আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে কিছু পয়েন্ট দিয়ে দিবে। তো ওই পয়েন্ট থেকে তিনটা করে নিয়ে আমি কতগুলা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো এটা আমাকে বলতে হবে। তো এখানে সমকোণী ত্রিভুজ সংখ্যা চাইছে আর কি। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় কি যে এখানে যে ওয়াই পয়েন্ট এটা 0 অথবা 1 হবে। মানে আমার এক্স অক্ষ বরাবর আমি 0 থেকে শুরু করে এখানে বলে দিছে এন পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। আবার ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র 0 অথবা 1 হবে। তার মানে কি আমার পয়েন্ট এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো এই পজিশনগুলো আমার পয়েন্টগুলো থাকতে পারে আর কি। এখন সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে তৈরি করতে পারি এটা একটু চিন্তা করি। যেমন আমার যদি এখানে একটা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই দুইটাকে আমি নিব। তারপর আমার কাছে যে পয়েন্টগুলো দেওয়া থাকে না কেন সেই পয়েন্টগুলো তো এরকম কোনো এক জায়গায় থাকবে। যদি আমরা এটাকে 0, সামথিং, এটাকে আচ্ছা সরি, এটা x, 0, এটা x, 1, এক্স যে কোনো কিছু। তো এরকম দুইটা বিন্দু যদি আমরা পাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমার যেই বিন্দুই দেওয়া থাক না কেন ওই বিন্দুকে আমি নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। আবার আমি যদি এই বিন্দুকে নিতে চাইতাম, এই তিনটা মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হতো। তার মানে কি, আমি যদি দেখি যে এদের হচ্ছে এক্স যেটা দেওয়া আছে x, y এর, এখানে হয়তো বা 0 আছে, এখানে হয়তো বা 1 আছে। হতে পারে যে এটা 5, 1, এটা 5, 0। তো আমি যদি দেখি যে এদের এক্স অক্ষের যে মানটা আছে এটা সমান হয়ে গেছে, তার মানে আমি যে কোনো বিন্দুর সাথে এই দুটাকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি এই দুইটা বিন্দুকে নিয়ে ফেলি, আমার কাছে যদি এনটা বিন্দু থাকতো, তো এই দুইটা বিন্দুকে বাদ দিয়ে আমার কাছে আর n-2টা বিন্দু আছে। তার মানে কি, আমি এই দুইটা বিন্দুকে নিবই, তারপর n-2টা বিন্দুর প্রত্যেকটাকে নিয়ে আমি একটা করে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো। তার মানে কি, এরকম কিছু একটা পাওয়া মানে আমার অ্যান্সারের সাথে n-2 যোগ হবে। আচ্ছা, একটা বিষয় তো যে আমরা এইভাবে কোনো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারতেছি। এইভাবে হইতে পারে, বা এইভাবে হইতে পারে, বা এইভাবে হইতে পারে। যেভাবে হোক না কেন আমরা এখানে এক্স অক্ষের মানটা সমান রেখে দুইটা বিন্দু নিয়ে এটা করতেছিলাম। আচ্ছা, কিন্তু আরেকভাবেও কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি করা সম্ভব। এটা এই টাইপের। যদি এটা 45 ডিগ্রি হয়ে যায়, আবার এটাও যদি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে এটাও কিন্তু একটা সমকোণ হবে। তো কখন এটা 90 ডিগ্রি হবে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তো এই পয়েন্টটা মনে করি x, y। আমরা যদি এই বরাবর আর এই বরাবর সমান দূরত্ব যদি আমরা যাই, তো এখানে আমরা পাবো কি, x+d, এখানে পাবো y+d। এখন আমরা যেহেতু এখানে একটা সমকোণ পাইছি, আর এই দুইটা যেহেতু সমান, তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাও 45 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাও 45 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এই পাশেও এরকম কিছু একটা নিতাম, যে এই যে দূরত্ব আর এই যে দূরত্ব দুইটা সমান, তাহলে আমরা কি পাইতাম, এখানেও 45 ডিগ্রি পাইতাম, এখানেও 45 ডিগ্রি পাইতাম। তো এই পুরা যে কোণটা, এখানে 45 পাইছি, এই পাশেও 45 পাইছি, তাহলে কি হয়ে যেত, 90 ডিগ্রি হয়ে যেত। এখন আমরা তো ওয়াই এর সাথে আসলে ডি বলতে আমরা কত যোগ করতে পারবো সর্বোচ্চ। এখানে তো বলেই দিচ্ছে যে ওয়াই 0 থেকে 1 পর্যন্ত হবে। তার মানে কি, আমরা ওয়াই এর সাথে সর্বোচ্চ 1 যোগ করতে পারবো। মানে এখানে ডি এর ভ্যালু সর্বোচ্চ হতে পারে 1। তো ডি এর ভ্যালু 1 হবে। এখন যদি এরকম আমরা চিন্তা করি যে
এটা হচ্ছে এখানে আছে, আমরা যে সবসময় হচ্ছে এটাকে উপরের দিকে নিব এমন না, আমরা হচ্ছে নিচের দিকেও নিতে পারি। তার মানে কি, যে এখানে হচ্ছে আমার এক্স আছে, এখানে ওয়াই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা এইখানে এসে এক্স এর ভ্যালু 1 বাড়ায় দিব, ওয়াই এর ভ্যালুকে তার অপোজিটটা করে দেব, 0 করে দিব। তো এইভাবে করে হচ্ছে আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা চিন্তা করব। আমি এখন এই বিন্দুতে আছি, আমরা যদি প্রত্যেকটা বিন্দু হচ্ছে ইটারেট করি সলিউশন আনার জন্য, তো আমি এই বিন্দুতে আছি, এটা মনে করি হচ্ছে এক্স কমা ওয়ানে আছি। তাহলে আমি কি দেখব, যে এইখানের যে বিন্দুটা আছে এটা এক্সিস্ট করে কিনা, এখানের বিন্দুটা হচ্ছে এক্সিস্ট করে কিনা। তার মানে কি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান কমা জিরো, এটা হচ্ছে আসলে বিন্দুটা আছে কিনা, আর হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান কমা হচ্ছে জিরো, এই বিন্দুটা আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে অ্যান্সারের সাথে যোগ হবে। আচ্ছা, তো এই দুইভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করি, তো কত প্রকার হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করা সম্ভব এটা বার করা যায়। আচ্ছা, আমরা যদি কোড হচ্ছে কিভাবে লিখছি এটা একটু বুঝি, তাহলে আর একটু হয়তোবা ক্লিয়ার হবে আর কি। তো আমার কাছে কি কি বিন্দু আছে এটা ইনফরমেশন সহজে পাওয়ার জন্য এটাকে হচ্ছে সেটের মধ্যে নিছি আর কি। এখন এখানে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এখানে কয়টা বিন্দু থাকবে এটা নেওয়া হয়েছে, এই বিন্দুগুলোর ইনফরমেশন নেওয়া হয়েছে, এই বিন্দুগুলোর ইনফরমেশন গুলাকে সেটের মধ্যে স্টোর করা হয়েছে। আচ্ছা, এখন সাম ওয়ান বলতে হচ্ছে আমরা বোঝাবো এটাকে, এই ধরনের কয়টা আছে, আর সাম টু হচ্ছে এই ধরনের কয়টা আছে। ওকে, এখন আমরা হচ্ছে সেটের সবগুলা এলিমেন্টকে ইটারেট করতেছি। আমি যখন কোনো একটা এলিমেন্ট পাবো, এখানে একটা এলিমেন্ট আছে, তো এটা মনে করি এক্স কমা জিরোতে আছে। এখন আমি যদি সাম ওয়ান ক্যালকুলেট করতে যাই, তাহলে হচ্ছে আমার কি চেক করতে হবে, যে এই বিন্দুটা আছে কিনা, এক্স কমা ওয়ান বিন্দুটা আছে কিনা। যদি থাকতো, তাহলে এখানে যতগুলা বিন্দুই আছে সবগুলার সাথে কিন্তু আমি সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারতাম। এই দুইটাকে হচ্ছে আমি নিতাম, তারপর এদিকে যে কোনো একটা বিন্দুকে নিতাম, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যেত। তো এই জিনিসটা এখানে চেক করা হয়েছে, যে প্রথম ক্ষেত্রে আমি এখানে হচ্ছে এক্স নিছি, তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই নিছি। এটা হচ্ছে কেন করছি, কারণ আমি এখানে কি চাই, যে ওয়ান যদি থাকে তাহলে হচ্ছে আমি এখানে জিরো এর জন্য পয়েন্টটা চেক করব, যেমন এখানে হচ্ছে জিরো ছিল, আমি হচ্ছে ওয়ান এর জন্য চেক করছি। তো এইটাই, আমি যদি এটা করি ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে ওয়ান পাবো, আবার ওয়াই যদি হচ্ছে ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে জিরো পাবো। তো উল্টাই দিচ্ছি শুধুমাত্র। এখন যদি হচ্ছে এটাকে আমি দেখি যে আচ্ছা এই বিন্দুটা আছে, তার মানে কি, সাম ওয়ান এর সাথে এন মাইনাস টু যোগ হবে। ওকে, এখন একটা বিষয় কি, যে আমি এই পয়েন্টে আছি, এই পয়েন্টের জন্য আমি দেখলাম যে এই পয়েন্টটা আছে। ওকে, আমি এন মাইনাস টু যোগ করলাম, আবার এই পয়েন্টে যখন আমি আসি তখনও আমি দেখলাম যে এই পয়েন্ট আছে, আবার আমি এন মাইনাস টু যোগ করলাম। তো এটা কি দুইবার হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে এটাকে দুই দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু আমি দুইবার ক্যালকুলেট করছি ডাবল হয়ে গেছিল। আচ্ছা, এখন হচ্ছে সাম টু এর মধ্যে হচ্ছে আমরা এই ইনফরমেশনটা রাখবো। তো আমি যদি এই বিন্দুতে থাকি, তো আমি কি চেক করব, এটা যদি হচ্ছে এক্স কমা ওয়ান হইতো, আমি এই দুইটা বিন্দুকে হচ্ছে চেক করতাম। আবার এটা যদি এক্স কমা জিরো হইতো, আমি চেক করতাম যে এই দুইটা বিন্দু আছে কিনা। তো এইটা দেখা গেছে যে আহ, এই বিন্দুটা আছে কিনা, এটার ক্ষেত্রে এই বিন্দুটা আছে কিনা, আবার এই বিন্দুটাও হচ্ছে আছে কিনা। যদি দুইটা বিন্দুই হচ্ছে থাকে, তার মানে কি, অ্যান্সার এক বাড়বে, সাম টু হচ্ছে এক বাড়বে। তো সবশেষে হচ্ছে আমরা যেটা করব, যে সাম ওয়ান আর সাম টুকে দুইটার যোগফলকে প্রিন্ট করব। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।